আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক, ইউনিভার্সাল ভিশনের সাউতুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকে আমরা তার পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআনের তাফসীর, পরিপূর্ণ তাফসীর ইউনিভার্সাল ভিশন থেকে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। বিগত পর্বে সূরা আন-নাজিআতের ৩১ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর এবং ব্যাখ্যা পেশ করেছিলাম। আজকে আমরা সূরা আন-নাজিআতের ৩২ নম্বর আয়াত থেকে ৪৬তম আয়াত পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ আয়াতটি পর্যন্ত এর তেলাওয়াত, এর তরজমা এবং এর তাফসীর, শিক্ষা ইত্যাদি আমরা পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল জিবালা আরসাহা متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। ইরশাদ হচ্ছে ওয়াল জিবালা আরসাহা, এবং পর্বতমালাকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। মাথা আল্লাকুম, এসব করেছেন তোমাদের ভোগের জন্য। ওয়ালে আনআমিকুম, এবং তোমাদের আনআম চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য। ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন আসবে মহা সংকট, মহা বিপদ। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যেদিন সে স্মরণ করবে, মানুষ স্মরণ করবে যা সে সম্পন্ন করেছে। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর জ্বলন্ত আগুন জাহান্নামকে প্রকাশ করা হবে দর্শকের জন্য। ফাআম্মা মান তাগা, অতঃপর যে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা তো কেবল জ্বলন্ত আগুনেই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়েছে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজকে বিরত রেখেছে প্রবৃত্তি থেকে, কুপ্রবৃত্তি থেকে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে নিশ্চয় জান্নাত সেটাই হলো ঠিকানা। ইয়াসআলুনাক, তারা আপনাকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, আনিস সাআতি, কিয়ামত সম্পর্কে। আইয়ানা মুরসাহা, কখন তা সংঘটিত হবে। ফীমা আনতা মিন যিকরাহা, তার আলোচনা সম্পর্কে, তার আলোচনার সাথে আপনার কি সম্পর্ক, অর্থাৎ আপনার কোনো সম্পর্ক নেই কিয়ামত কখন সংঘটিত হবে সে বিষয়ে আলোচনা করার। ইলা রব্বিকা মুনতাহাহা, এর চূড়ান্ত জ্ঞান তো তোমার প্রতিপালকের কাছেই রয়েছে। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, তুমি তো কেবল ওই ব্যক্তিকে সতর্ককারী যে একে ভয় পায়, কিয়ামতকে ভয় পায়। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, যেদিন তারা কিয়ামতকে প্রত্যক্ষ করবে সেদিন যেন তারা লাম ইয়ালবাসু, পৃথিবীতে বসবাস করেনি, ইল্লা আশিয়াতান, এক সন্ধ্যা ছাড়া, আও দুহাহা, অথবা এক প্রভাত ছাড়া। সূরা আন-নাজিআতের সরল বঙ্গানুবাদ আমরা পেশ করলাম ৩২ নম্বর আয়াত থেকে
46 নম্বর আয়াত পর্যন্ত। এবারে আমরা এর তাফসীরগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পেশ করছি। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আরসাহা, পৃথিবীর পর্বত রাশিকে কে স্থাপন করেছেন? আল্লাহই স্থাপন করেছেন, তিনি সে মহান সত্তা। আসলে মানুষের দায়িত্ব হলো জানা জিনিস দিয়ে অজানাকে জানা। মানুষ একটি বাড়ি দেখে, একটি বাড়ি দেখার পরে সে কল্পনা করে এই বাড়িটির মালিক কে, কে এত সুন্দর বাড়িটি নির্মাণ করেছেন। এটাই আকল বা বিবেকের বৈশিষ্ট্য। সে জানা জিনিস দিয়ে অজানাকে বের করবে। একটা বাড়ি দেখলেই আমাদের এর মালিককে খুঁজে বের করার, তার সম্পর্কে জানার একটা উদগ্র বাসনা ভিতরে জন্মায়। আমরা বের করি, হ্যাঁ এই বাড়িটি অমুক ব্যক্তি নির্মাণ করেছেন। একটি সুন্দর গাড়ি দেখলে প্রশ্ন জাগে, কোন কোম্পানি এই গাড়িটি নির্মাণ করেছে? গাড়িটি তার জানা, কিন্তু কোম্পানি তার জানা নেই। এখন সে জানা জিনিস দিয়ে অজানাকে বের করবে। তার সম্মুখে জানা গাড়িটি দিয়ে এর অজানা মালিককে সে খুঁজে বের করবে। এটাই তার আকল। একটা পদচিহ্ন যদি মানুষ দেখে, বালির উপরে একটা পদচিহ্ন পড়ে আছে, পদচিহ্নটি তার জানা। এই জানা পদচিহ্ন দিয়ে সে কল্পনা করবে এটা কার পদচিহ্ন, কার পায়ের দাগ, সে লোকটিকে, সে লোকটিকে সে জানার চেষ্টা করবে। একটা মোবাইল, একটা আইপ্যাড, একটা কম্পিউটার সামনে পড়লে এই আইপ্যাড, এই মোবাইল, এই কম্পিউটারটা জানা হলো এগুলো কতগুলো আধুনিক যন্ত্র। সাথে সাথে তার ভেতরে প্রশ্ন জাগবে যে এটা কোন কোম্পানির, কারা নির্মাণ করেছে। এভাবেই মানুষ যে কোনো জানা বিষয় দিয়ে অজানাকে জানতে পারে, জানার জন্য তার বাসনা তৈরি হয়। এই যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এই পাহাড়, এই পর্বত, এই নদী, এই গ্রহ তারা সব আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো মানুষের জানা। এই জানা সৃষ্টি দিয়ে মানুষ অজানাকে বের করবে, অজানা স্রষ্টাকে বের করবে, অজানা নির্মাণকারীকে বের করবে। তিনি কে, তার গুণগান কি, তিনি কি বৈশিষ্ট্যের অধিকারী। এই জন্যই আল খালকু ইয়াদুল্লু আলাল খালিক, সৃষ্টি মাত্রই স্রষ্টাকে দেখায়। ওয়াসসুনআতু তাদুল্লু আলাস সানে, যেই কোনো পণ্য, প্রোডাক্ট, যে কোনো নির্মিত দ্রব্য তার নির্মাতাকে দেখায় যে সে কি, তুমি খুঁজে বের করো। কত সহজ আল্লাহকে খুঁজে পাওয়া। আমরা যে কোনো বাড়ি দেখে, যে কোনো পণ্য দেখে, যে কোনো বস্তু দেখে ওর রূপকারকে, ওর নির্মাতাকে, ওর মালিককে আমরা খুঁজে বের করি পৃথিবীতে। আমাদের এই যে পৃথিবী, এটাও তো একটা বাড়ি। এই বাড়ির মালিককে, কে এই পাহাড়গুলোকে স্থাপন করেছেন, কে এই সুন্দর নদ নদী পৃথিবীতে প্রবাহিত করেছেন। ওয়াল জিবালা আরসাহা, এই যে জানা, পাহাড় আমার জানা আছে। আমার আকল, আমার বিবেকের বৈশিষ্ট্যই হলো আমি জানা দিয়ে অজানাকে বের করব। আল্লাহ তাআলা এখানে আমাদের জানা পাহাড় দিয়ে অজানা সৃষ্টিকর্তাকে এখানে প্রমাণিত করছেন। ওয়াল জিবালা আরসাহা, যে পর্বত রাশিতে আমরা দেখতে পাচ্ছ, এটা কে নির্মাণ করেছেন? তোমরা তো খুঁজে বেড়াচ্ছ নির্মাতাকে, যিনি নির্মাণ করেছেন তিনি হলেন রব্বুল আলামিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। ওয়াল জিবালা আরসাহা, এই পৃথিবীতে কি কারো নাস্তিকে অসম্ভব? একেবারেই অসম্ভব। কারণ যেই কোনো বস্তু দেখে মানুষের বিবেক তার রূপকারকে, তার স্রষ্টাকে, তার নির্মাতাকে বের করতে পারে। এর জন্য কোনো টাইটেল পাস করতে হয় না, এর জন্য কোনো MA পাসও করার কোনো দরকার নেই। শুধু একটা সুস্থ ব্রেইন থাকলেই সে বের করে আনবে। আল্লাহ তাআলা এখানে মানুষকে উপদেশ দিচ্ছেন, বিশ্ব প্রকৃতির এই যে ছড়ানো ছিটানো অস্তিত্ব তোমরা তোমাদের সামনে দেখো, এগুলো দেখে আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে বুঝো। তুমি এই জানা বস্তু নিশ্চয় দিয়ে তার অজানা স্রষ্টার শক্তিকে বুঝতে পারবে। এই বিশাল পর্বতমালা, এই বিশাল পৃথিবী, বিশাল সূর্য, এই মহাকাশ যিনি সৃষ্টি করতে পেরেছেন, তিনি কত অকল্পনীয় ক্ষমতার অধিকারী হলে এই মহা সৃষ্টি তিনি আঞ্জাম দিতে পেরেছেন। তার পক্ষে কি অসম্ভব? কোনো কিছুই অসম্ভব নয়। এই জন্য সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহই তো তিনি যিনি
আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, 7 আকাশ তিনি নির্মাণ করেছেন এবং 7 আকাশের সমান পৃথিবী তিনি নির্মাণ করেছেন। লিতা'লামু ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এগুলোতে আল্লাহর নির্দেশ, আল্লাহর কমান্ড অবতীর্ণ হয়, তার কমান্ডে সব কিছু চলমান। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সৃষ্টির সংসার তিনি সাজিয়েছেন কেন? যাতে তোমরা বুঝতে পারো যে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ও আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর সকল কিছুকে তিনি জ্ঞান দিয়ে বেষ্টন করে রেখেছেন। 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, এই যে আকাশ, এই যে জমিন, এই যে পাহাড়, এই যে দিবারাত, এই যে সৃষ্টির বিরাট সমারোহ, সবই তোমাদের ভোগের জন্য, তোমাদের জন্তুদের ভোগের জন্য আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ, এই বিরাট সৃষ্টি আমাদের মতো ক্ষুদ্র মানুষদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ তার বডির দিক থেকে তো খুবই ক্ষুদ্র বিশ্ব প্রকৃতির তুলনায়, কিন্তু তার আকল, তার বিবেক, তার রূহের দিক থেকে সে বিশাল। তার আত্মার যে গতি, তার রূহের যেই বিশালতা, সেই বিশালতার সামনে এই পৃথিবীও তুচ্ছ, এই মহাবিশ্ব তুচ্ছ মানুষের আত্মার বিশালতার সামনে। সেই জন্য আসলে মানুষ তো তার আত্মা দিয়েই, তার রূহ দিয়েই, তার বিবেক বুদ্ধি দিয়েই সে মূল্যবান হয়। বডি দিয়ে তো বিশ্ব প্রকৃতির সামনে সে অত্যন্ত তুচ্ছ। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, কত সুন্দর ইনফরমেশন আল্লাহ দিয়েছেন যে তোমার চোখের সামনে বিস্তীর্ণ এই জগৎ তিনি সৃষ্টি করেছেন তোমার ভোগের জন্য, তোমাদের ভোগের জন্য। সুবহানাল্লাহ, কি কথাটা আল্লাহ বলেছেন! আমাদের ভোগের জন্য সূর্যের সৃষ্টি, আমাদের ভোগের সুবিধা করে দেওয়ার জন্য চাঁদের সৃষ্টি, আমাদের ভোগের জন্য এই পর্বতমালার সৃষ্টি, আমাদের ভোগের উপকরণ জুগিয়ে দেওয়ার জন্য এই সাগর মহাসাগরের সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টি। সুবহানাল্লাহ, একটা ধান, একটা শস্যকণা উৎপন্ন করতে ওই সূর্যের সহযোগিতা লাগে, ওই চাঁদের সহযোগিতা লাগে, পুরো বায়ুমণ্ডলের সহযোগিতা লাগে। কিছু ছাড়া, পুরো মহাবিশ্বের সহযোগিতা ছাড়া একটি শস্য দানাও তো পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব নয়। সেজন্য আল্লাহ বলেছেন কুল কায়নাত তো তোমার ভোগের সামগ্রী, তোমার খাদ্য সামগ্রী, তোমার পানি রাশি তোমাকে সরবরাহ করার জন্য নিয়োজিত রয়েছে। তুমি আল্লাহর কাজে নিয়োজিত থাকো, গোটা মহাবিশ্ব তোমার খেদমতে নিয়োজিত আছে, তুমি আল্লাহর খেদমতে নিয়োজিত থাকো। ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তারপর আল্লাহ তাআলা এখানে কিয়ামত দিবসের ইনফরমেশন দিয়েছেন, আমাদের অজানা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি তো সব কিছু জানেন, আমাদের পক্ষে যা জানা অসম্ভব। আজ থেকে 1400 বছর আগে পৃথিবী যে ধ্বংস হতে পারে এই কল্পনাই তো মানুষ বস্তুগত জ্ঞান দিয়ে করতে পারতো না। যদিও আজকে আলহামদুলিল্লাহ কোরআন কিয়ামতের ধারণা পেশ করেছে, এখনকার বস্তুবিজ্ঞানও কিয়ামতকে মেনে নিয়েছে যে হ্যাঁ কিয়ামত হতেই হবে। যার সম্প্রসারণ আছে তার সংকোচন একদিন হবেই, যার জন্ম আছে তার মৃত্যু একদিন হবেই। ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, কিয়ামতকে বলা হয়েছে আত-তাম্মাতুল কুবরা। আত-তাম্মাহ মহা সংকট, যেটা সব কিছুকে ছাপিয়ে যায়, গ্রাস করে ফেলে, আচ্ছন্ন করে ফেলে। আত-তাম্মাহ আল কুবরা, কিয়ামত তার বিভীষিকা দিয়ে, ভয়ঙ্কর সব দুর্ঘটনা দিয়ে, ধ্বংসযজ্ঞ দিয়ে সবাইকে আচ্ছন্ন করে ফেলবে। এমন একটি দিন আসবে, কে জানতো? কোনো বিজ্ঞানীর পক্ষে কি এটা জানা সম্ভব ছিল? ছিল না। কোনো ঐতিহাসিকের পক্ষে কি এই কিয়ামতের এই ধারণাটুকু পাওয়া সম্ভব ছিল? সম্ভব ছিল না। কোনো ভবিষ্যৎবাণী যারা করেন তাদের পক্ষে, কারো পক্ষে সম্ভব ছিল না। কে জানতো যে একদিন বহু বহু শত কোটি বছর পরে অথবা লক্ষ বছর পরে, সহস্র বছর পরে যে এই পৃথিবী একদিন আর থাকবে না, বিলীন হয়ে যাবে, নাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কত বিশাল তথ্য আল কোরআন আমাদেরকে দিয়েছে। ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, এবং সেদিন এক মহা বিপর্যয়, মহাবিপদ পৃথিবীতে সংঘটিত হবে। যেমনটি সূরা হজ্জে আল্লাহ বলেছেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু নাফসিন কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধদানকারিণী মা তার সবচেয়ে আদরের স্নেহের দুগ্ধপোষ্য শিশু থেকেও সে সেদিন গাফেল হয়ে যাবে, বেখবর হয়ে যাবে, তার সংবাদও নেবে না সে। এমন এক মহাবিপদ আসবে।
ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ যেন মাতাল, নেশাদ্রব্য খেয়ে নেশাগ্রস্ত হয়ে গেছে মানুষ, এমন অবস্থা, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে। সেই তন্ময়ে কোবরা যখন আসবে, ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মানুষ কি করেছে পৃথিবীতে, কে কোন দিকে চেষ্টা ছিল, আখিরাতের চেষ্টা যেটা করেছে, সালাত পড়েছে, কে যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, ভালো চেষ্টা কে করেছে, সৃষ্টির সেবা করেছে, আল্লাহর অধিকার সম্পন্ন করে আদায় করেছে, সৃষ্টির অধিকার সুসম্পন্নভাবে আদায় করেছে, যে যা করেছে সব সেদিন সে স্মরণ করবে। স্মৃতি সেদিন প্রখর হয়ে যাবে, সব কিছু রেকর্ডেড অবস্থায় তার সামনে হাজির হয়ে যাবে। ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, পৃথিবীতে যে যা করে গেছে সেদিন সব সে স্মরণ করবে। যারা মন্দ করেছে, যারা সালাত পড়েনি, যারা যাকাত দেয়নি, সিয়াম পালন করেনি, হজ ফরজ হয়েছে হজ করেনি, যারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করেনি, যারা কুফর আর শিরকের ভেতরে নিজের জীবন যৌবন সব কিছু নিঃশেষ করে ফেলেছে, এরা সেদিন তাদের অপকর্মের কথা স্মরণ করবে। কোনো কিছু সেদিন স্মরণের বাইরে থাকবে না। ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। জাহিম বলা হয় জ্বলন্ত আগুনকে। সকল দর্শকের সামনে জ্বলন্ত আগুন, লেলিহান শিখা বিস্তারকারী সেই অকল্পনীয় উত্তপ্ত জাহান্নামকে সেদিন প্রকাশ করা হবে, সবাই দেখতে পাবে। জাহান্নাম দৃশ্যমান হয়ে যাবে। আজকে তো জাহান্নাম দৃশ্যমান নয়। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এটি একটি মহা সংবাদ আল্লাহ এখানে পরিবেশন করলেন। দর্শকের সামনে জাহান্নামকে সেদিন উন্মুক্ত করে দেওয়া হবে। কি ভয়ঙ্কর দৃশ্য হবে। যারা জাহান্নামী হবে, সেই জাহান্নামকে দেখলে কি অবস্থা তাদের ভিতরে তৈরি হবে। উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবরাহ, কত চেহারা সেদিন এমন হবে যে তার চেহারা কালো, নিকষ কালো। তারহাকুহা কতারা, অন্ধকার এবং কালিমা তার চেহারাকে গ্রাস করে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। ওই জাহান্নামকে যখন সে প্রত্যক্ষ করবে, এই অবস্থা তার হবে। সকল দর্শক সেদিন জাহান্নাম প্রত্যক্ষ করবে, স্পষ্টভাবে তাদের সামনে এটাকে হাজির করা হবে। সমগ্র কোরআনেই জাহান্নামের প্রসঙ্গ এসেছে, জান্নাতের প্রসঙ্গ তার পাশাপাশি এসেছে। এজন্যই যে জান্নাত আর জাহান্নামের ভয় এবং আশা ব্যতীত, জান্নাতের আশা আর জাহান্নামের ভয় দেয়া ব্যতীত মানুষকে পরকালমুখী করা সম্ভব নয়। এই পৃথিবীতে তাকে সৎকর্ম পরায়ণ করা সম্ভব নয়। এই জন্যই এই দুটো জিনিস দিয়েই সকল আম্বিয়া রাসূলগণ তাদের নিজ নিজ জাতিকে উৎসাহিত করেছেন এবং ভয় দেখিয়েছেন। জান্নাতের আশা দিয়েছেন, জাহান্নামের ভয় তাদেরকে দেখিয়েছেন। এই দুটো জিনিসই হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করার সবচেয়ে মোক্ষম হাতিয়ার। ফাআম্মা মান তাগা, তারপর বলছেন যেই ব্যক্তি স্ফীত হলো, অহংকারী হলো, সীমা লঙ্ঘন করলো। ফাআম্মা মান তাগা, আসলে তুগয়ান মানে হলো পানি স্ফীত হয়ে যাওয়া। নদীর পানি ফুলে গিয়ে কয়েক ফুট যে উঁচু হয়ে যায়, এটাকে তুগয়ান বলা হয়। যেমন কোরআনে আল্লাহ বলেছেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, পানি যখন স্ফীত হলো, জলোচ্ছ্বাস হলো, তখন আমি তোমাদেরকে নৌকায় অর্থাৎ নূহ আলাইহিস সালামের কিস্তিতে বহন করেছিলাম। তো মানুষে যখন তগিয়া হয়ে যায়, স্ফীত হয়ে যায়, ফুলে যায়, সে একটা ভুল দর্শন থেকে নিজেকে যখন অভাবমুক্ত সে দেখে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ স্ফীত হয়, সীমা লঙ্ঘন করে। আরআহু ইসতাগনা, কেন? এই জন্যই যে সে নিজেকে দেখছে যে আমার আর কোনো অভাব নেই। যখন নিজেকে অভাবমুক্ত দেখে তখন সে অহংকারী হয়ে যায়। আমার তার কিছু লাগবে না, আল্লাহর দরকার নেই, রাসূলেরও দরকার নেই, আমার সব কিছু আমার হাতের মুঠোয় আছে। এমন একটা অবস্থানে চলে গেলে তখনই মানুষ অহংকারী হয়, আল্লাহদ্রোহী হয়।